আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এলএস সলিউশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওটি মূলত আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কার্টুন ভিডিও বানাবেন। তো সেটি কীভাবে করবেন তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি বানার জন্য একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। তো অ্যাপ্লিকেশনটা এইটা, তো আপনারা ভালো করে দেখে নেন। এটা আপনি প্লে স্টোর অথবা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এটি ডাউনলোড করে নেওয়ার পর অ্যাপসটিতে আসবেন। তো অ্যাপসটিতে আসার পর যেরকম ইন্টারফেস শো করবে, তো এই যে দেখেন চলে আসছে। অ্যাপসটির নাম হলো টুইন ক্রাফট। তো অ্যাপসটিতে আসার পর এখানে দেখতে পারবেন সিটির মতো আছে, এইটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর লোডিং হচ্ছে। তো লোডিং হয়ে যাওয়ার পর যে অপশনটা আসবে, তো এই যে দেখেন এই অপশনটা আসছে। তো এটি আসার পর এখানে দেখতে পারবেন ক্যারেক্টার লিখে আছে। তো এটাতে ক্লিক করবেন। এই দেখেন কোনার ভিতরে। তো ক্যারেক্টারে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো ক্যারেক্টার আছে। তো আপনি জাস্ট যে ক্যারেক্টারটা নেবেন তো সেটার উপর ক্লিক করবেন। যেমন আমি এইটা নেব, এইটা আর এইটা নেব। তো এই দুইটা নেওয়ার জন্য দুইটির পরে এক এক ক্লিক করব। তো প্রথমে আমি এইটার উপর ক্লিক করব। তো এটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাবেন উপরে অ্যাড লেখা আছে। তো অ্যাডে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আরেকবার ওপেন করবেন। তো দেখেন এইটা কিন্তু চলে আসছে। তো এইটা আসার পর এখানে দেখতে পাবেন একটি লেন্সের মতো আছে, এই যে দেখেন এইটা। তো এইটাতে ধরে আপনারা এই কার্টুনটিকে চলাফেরা করাতে পারবেন। তো এই যে দেখেন, তো এইভাবে চলাফেরা করাইতে পারবেন। করার পর আপনি আর একটা ক্যারেক্টার নেবেন। তো আর একটা ক্যারেক্টার নেওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে। তো এখানে আবার আসবেন। আসার পর এই দ্বিতীয় ক্যারেক্টারটি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পারবেন উপরে লেখা আছে অ্যাড। তো অ্যাডের উপর ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এইটা এখন চলে আসছে। তো দুইটি ক্যারেক্টার নেওয়ার পর এগুলোর মাথা উপরে যে মাউথ স্পিকারের মতো আইকনটা দেখতে পাচ্ছেন, তো এটি হলে এদের ভয়েস দেওয়ার। তো এটি দেওয়া ওদেরকে ভয়েস দেওয়া যায়। তো এই ভয়েসটি কীভাবে দিবেন তার জন্য এটা দিয়ে উপরে ক্লিক করে ধরে রাখবেন। রাখার পর এটা যে কোনোখানে নিয়ে দিতে পারবেন। তো এটা আমি তার মাথার উপরে দিয়ে রাখলাম। আর প্রথম ক্যারেক্টারের মাউথ স্পিকারটা তার মাথার উপরে রাখলাম। তো রাখার পর এই যে দেখতে পারবেন এটা যে ব্যাকগ্রাউন্ডটা আছে, তো এটা হোয়াইট কালারের। তো এটা আমি রঙিন করব অথবা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো সেটি দেওয়ার জন্য এখানে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড, অথবা নিচে আপনি যে কোনো ফটো দিতে পারেন। তো আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তো এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। করার পর আমি জাস্ট প্রথমটা নিলাম। যে দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিব। তো এই ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এটা উপর ক্লিক করব। তো এটি ক্লিক করার পর যে সেম এই কাজটি করবেন, অ্যাডের উপর ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ব্যাক বাটন। তো এটার উপর ক্লিক করবেন। তো ব্যাকের উপর ক্লিক করে দিবেন। এই যে দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো
তো আগের চাইতে অনেক সুন্দর হয়ে গেছে। তো এটি হওয়ার পর এখন আপনারা কীভাবে ভয়েস দিবেন, তো ভয়েস দেওয়ার জন্য এখানে দেখতে পাবেন মাউথ স্পিকার। তো এটা যে ক্যারেক্টারটিতে ভয়েস দিবেন তো সেটার উপর একবার ক্লিক করবেন। এই যে দেখেন আমি এইটা আগে ভয়েস দিব, তো এইটার এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিব, যেমন তো এটি এখন প্লে করব। হ্যালো বন্ধু, তুই কেমন আছিস? এই যে দেখেন, তারপর একটা লেন্স নেবেন, এখান থেকে একটা লেন্স নেবেন। এই যে দেখতে পাবেন এখানে এই এরোটার জন্য এখানে দেখা যাচ্ছে না, এই যে নিচে দেখেন এখানে একটা প্লাস আইকন আছে, তো প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর দ্বিতীয় স্টেপ নেবেন। তো দ্বিতীয় স্টেপ নেওয়ার পর তারপরে কাজটা হলো প্রথম ক্যারেক্টারের ভয়েস দেওয়া। যেহেতু আমরা প্রথম লেভেলে দ্বিতীয় ক্যারেক্টার ভয়েস দিছি, তো তার জন্য দ্বিতীয় লেভেলে প্রথম ক্যারেক্টার ভয়েস দিব। তো দেওয়ার জন্য এখানে ক্লিক করব। তারপর এটা সেভ করে নেবেন। তারপর এটা সেভ করে নেওয়ার পর এখানে ক্লিক করে শুনবেন আপনি কি বললেন। তো ক্লিক করে শোনার জন্য এটার উপর ক্লিক করবেন। হ্যাঁ বন্ধু, আমি ভালো আছি। তো এইভাবে আপনারা খুব সহজে কার্টুন বানাতে পারেন। এবং এই ভয়েসটা কীভাবে রিমুভ করবেন তার জন্য এখানে দেখতে পারবেন এই যে 3 ডট মেনু, তো এইটার উপর ক্লিক করবেন। তো 3 ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন লেখা আছে রিমুভ অডিও। তো রিমুভ অডিওতে ক্লিক করে দিলে এই ভয়েসটা চলে যাবে। তো এইভাবে আপনারা খুব সুন্দর করে এগুলোতে ভয়েস সেট করতে পারেন। তো আজকে ভিডিওটি আর বড় করতেছি না, তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। অনেক কষ্ট করে ভিডিওটি বানিয়েছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।